কিছু কিছু সময় আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আপনার ভাগ্য। লাউতারো মার্টিনেজের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে। বারপোস্ট যেন ওর বড় প্রতিপক্ষ। ফ্লমিনেন্স এগিয়ে গেলেও সমতায় ফিরাতে পারতেন লাউতারো মার্টিনেজের গোল, কিন্তু হলো বিপরীত। বারপোস্ট যেন বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন। ম্যাচের ৮৩তম মিনিটে ডিবক্সের ভেতরে বাঁ পায়ের জোরালো শট নিয়েছিল মার্টিনেজ, কিন্তু বারপোস্টে লেগে বল ফেরত চলে এসেছে। ভাগ্য খারাপ হলে যা হয়। এরপর আরও কয়েক দফা চেষ্টা করেছেন মার্টিনেজ, কিন্তু ভাগ্য সহায় হয়নি। আরও একবার ভালো একটা শট সেভ দিয়ে দেন ফ্লমিনেন্স গোলরক্ষক। সেখান থেকে হেডে আবারও বল প্লেস করে দেন মার্টিনেজ, কিন্তু তার দলের খেলোয়াড় বলটিকে শটই নিতে পারলেন না। তাতে বেশ রাগান্বিত হয়ে যায় মার্টিনেজ। সাথে ফ্লমিনেন্স কোচের অখেলোয়াড় সুলভ আচরণ। কালক্ষেপণ করতে গিয়ে একটা বলকে পা দিয়ে দূরে ছুঁড়ে মারা। শেষ পর্যন্ত প্রতিবাদ করে মার্টিনেজ। হলুদ কার্ড দেখে ফ্লমিনেন্স কোচ। গতকাল ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে ফ্লমিনেন্স 2-0 গেলে চমক দেখায় ইন্টার মিলানকে হারিয়ে। ম্যাচের শুরুতেই 3 মিনিটে জার্মান কানো ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন আর্জেন্টাইন খেলোয়াড় কানো। এ যেন নিজ দেশের সতীর্থের কাছে হার মেনেছে মার্টিনেজ। এবং অতিরিক্ত সময় 93 মিনিটে হারকুলেস নিশ্চিত করেন দ্বিতীয় গোল, আর তাতেই শেষ প্যারাক ঠুকে দিয়েছে ফ্লমিনেন্স। যেখানে ইন্টার প্রায় 68% বল দখলে রেখে একের পর এক সুযোগ নষ্ট করে বল দখলে এগিয়ে থাকলেও ফিনিশিং ব্যর্থতায় পিছিয়ে পড়েছে মিলান। তাছাড়া ডিফেন্সের ঘাটতি চোখে পড়ার মতো। ম্যান মার্কিংয়ে একেবারে দুর্বল। লাউতারো মার্টিনেজের শট পোস্টে লাগে এবং গোলকিপার ফাবিওর দুর্দান্ত সেভ ফ্লমিনেন্সকে এগিয়ে রাখে। ম্যাচ শেষে হতাশ লাউতারো সতীর্থদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, আর ফ্লমিনেন্স উল্লাসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এমন হার হয়তো প্রত্যাশা করেনি মিলান, তবে তাদের রিসেন্ট পারফরম্যান্স হতাশাজনক, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লজ্জাজনক হার। খেলা দেখে মনে হয়েছে জিততে নয় বরং অংশগ্রহণ করতে এসেছে শুধুমাত্র। মূলত মিডফিল্ড এবং ডিফেন্স দুইটা জায়গায় চরম ঘাটতি দেখা গেছে। এমন টিম নিয়ে আসলে ফাইট করা অসম্ভব হয়ে যায়। মিলান সেই আগের খেলাটা খেলতে পারছে না। এক লাউতারো মার্টিনেজ ভালো করলেই কেবল জয় পায়, না হয় হার কিংবা ড্রর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও একবার হোঁচট খেলো ইন্টার। ক্লাব বিশ্বকাপ যাত্রা আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। হয়তো মার্টিনেজ মাথা নিচু করে মাঠ ছাড়ায় সমর্থকরা কষ্ট পেয়েছে, তবে এটাই বাস্তবতা। দলীয় পারফরমেন্স ছাড়া ম্যাচ জেতা অসম্ভব। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।